দেখা হবে কারা বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করেছে। ভাইকে কথা দিয়ে, ভাইদেরকে কথা দিয়ে 32 নম্বর দখল, এই রাজনীতি নতুন করে বাংলাদেশের একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এই রাজনীতি বাংলাদেশে আবার অপরাজনীতির জন্ম দেবে। আমি বলছি যাবো, তার জন্য দোয়া করবো, তার বাড়িতে গিয়ে তো দেখবো। 32 নম্বর বাঙালি জাতির ঠিকানা, 32 নম্বর আমার আপনার ঠিকানা, 32 নম্বর থেকে এই বাংলাদেশের জন্ম হয়েছে। এই 32 নম্বর কে দখল করবে? কার তো বড় সাধ্য আছে 32 নম্বর দখল করার? এটা সাময়িক তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারে, কিন্তু 32 নম্বর প্রতিটি মানুষের হৃদয়ে গতকাল থেকে আজ পর্যন্ত সমস্ত যোগাযোগ মাধ্যম, সামাজিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আপনি কোথায় দেখবেন, কি দেখবেন? এই সোশ্যাল মিডিয়া এখন আমাদের যেটা দিয়েছে, মানুষের অন্তরে কি বলছে, মানুষের ভিতরে কি ভাবছে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ার যে মানুষগুলাকে আমি কোনোদিন বঙ্গবন্ধুর ছবি দিতে দেখি নাই, যে মানুষগুলাকে কোনোদিন বঙ্গবন্ধুর কথা বলতে শুনি নাই, হয়তো তারা ভালোবেসছে, কিন্তু প্রকাশ্যে তারা এখন বঙ্গবন্ধুর ছবি দিচ্ছে ফেসবুকে, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। শ্রদ্ধা ভিতর থেকেই চলে আসছে অটোমেটিক, কারণ দেশকে রক্ষা করতে হবে। এই দেশকে রক্ষা করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হবে। এই দেশকে রক্ষা করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সামনের দিকে আগাইতে হবে। মানুষ ইতিমধ্যেই বুঝে গিয়েছে। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি। এই বাঙালি জাতি বঙ্গবন্ধুকে নিয়েই তার প্রতিটা কাজকর্মে, প্রতিটা ভাবনায়, প্রত্যেকটি চিন্তা ভাবনার মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে আসবে, কারণ বঙ্গবন্ধু আমাদেরকে যা দিয়ে গিয়েছে এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়ে গিয়েছে, বঙ্গবন্ধু আমাদেরকে একটি লাল সবুজের পতাকা দিয়ে গিয়েছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে আমাদের ঠিকানা হতো না। বঙ্গবন্ধুর জন্মের জন্য আমরা একটা ঠিকানা পেয়েছি। এই মানুষটাকে মূল্যায়ন করার দায়িত্ব আমাদের সবার। আমি আওয়ামী লীগ করি ফুল দিতে আইছে, আমি এখানে ফুল নিয়ে আইছি, আমার ফুলটি পালাই দিছে। যতই 32 নম্বর দখল নেন, মানুষের ভালোবাসা শ্রদ্ধাকে কেউ দখলই নিতে পারবে না। এটা কেউ কোনোদিন নিতে পারে নাই, যার প্রমাণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে প্রমাণ পেয়েছি আমরা। সয়লাভ হয়ে গিয়েছে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসায়। এই জন্যে বলছি, দখলের রাজনীতি আপনারা করবেন না। 32 নম্বর দখল নেবেন, কারো মন, কারো অন্তর দখল নিতে পারবেন না। বারবার একটা কথা বলছি, শ্রদ্ধা ভালোবাসা অন্তরে। আসুন, সুষ্ঠু নির্বাচন দেন, বাংলাদেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করুক, তারপর দেখবেন বাংলাদেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে কোনোদিনও বাংলাদেশের মানুষ ছিল না। গুটি কয়েক সন্ত্রাসী, চাঁদাবাজ, পাকিস্তানি প্রেতাত্মা, এরাই স্বাধীনতার বিপক্ষে। যত মর্যাদা, মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধাই পালিত হয়েছে 15ই আগস্ট। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা বাংলাদেশের মানুষের আজীবন থাকবে। বাংলাদেশের মানুষের ভালোবাসা ছিল, আজীবন থাকবে এবং আজীবনই বঙ্গবন্ধুর প্রতি আমরা ভালোবাসা দেখাবো। স্পষ্ট কথা, পরিষ্কার কথা বলি, খুব বেশি দিন না, দ্রুতই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং মানুষের এই ভালোবাসা নিয়েই, জনগণের ভালোবাসা নিয়ে এবং জনগণের জন্যই বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করবেন। সাধারণ মানুষের ভালোবাসার জন্য এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজনীতি করবেন। কোন নেতার হুকুম লাগে নাই, মানুষ 32 নম্বরে গিয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেবার জন্য, 32 নম্বরে ফুল দেবার জন্য। এটাই তো বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা। এইভাবেই তো ভালোবাসা প্রকাশ পায়, অন্তর থেকে শ্রদ্ধা আসে। আর পরিষ্কার করে বলি, যারা বঙ্গবন্ধুর বাড়ি গতকাল দখল নিয়েছেন, কারা দখল নিয়েছেন আমি জানি না, তবে এই দেশে রাজনীতি করার অধিকার সবার আছে। আপনি যেরকম রাজনীতি করছেন, আমাদেরও কিন্তু সেরকম রাজনীতি করার অধিকার আছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরাও এই দেশেরই সন্তান। অতএব দেখা হবে কারা বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করেছে। প্রত্যেকটি মানুষের ছবি আমাদের কাছে আছে, আমরা এদের তালিকা তৈরি করেছি এবং প্রয়োজনে এটা আমরা দেখব। এদেশের সাধারণ ছাত্রছাত্রী বলেন, সাধারণ মানুষ বলেন,
এদের কিন্তু কোনো দোষ নেই। এরা বঙ্গবন্ধুর প্রতি যথেষ্ট তাদের ভালোবাসা। আমি বারবার বলছি, গুটি কয়েক লোক যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই সিলেটের থেকে সাদা পাথরগুলো চুরি করা হয়েছে। এই যে এই চাঁদাবাজগুলা, এই সন্ত্রাসীগুলাই, এরাই প্রত্যেকটি জায়গাতে একের পর এক এই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যারা গতকাল 32 নম্বর দখল নিয়েছে। এই সন্ত্রাসী চাঁদাবাজগুলাই, এটা স্পষ্ট, আমাদের কাছে তালিকা আছে, প্রয়োজন মতো এটা প্রকাশ করা হবে, তখনই দেখা যাবে। তবে এইটাই বলি, রাজনীতি করার অধিকার সবারই আছে। আপনি যেরকম দখল নিচ্ছেন, আমাদেরও রাজনীতি করার অধিকার আছে। দেখা হবে এক সময়।